এই ড্রামের ভিতরে কেমিক্যালের কালারে যদি পরিবর্তন দেখেন, সেক্ষেত্রে আপনিও ধরে নিতে পারেন যে আপনি এটা ধরা খেয়েছেন। দেখেন, এই যে এই ড্রামের ভিতরে উপরেরটা নীল কালার, এটা রং দেওয়া, ভিতরে কিন্তু এটা কালার, মানে এটা এক ধরনের রাবার রাবার জাতীয়, এটা ভিতরে একটা প্রলেপ দেওয়া। এই প্রলেপটা দেওয়ার উদ্দেশ্য হলো যখনই কেমিক্যাল এটার ভিতরে দেওয়া হবে তখন লোহার সংস্পর্শে, মানে এটার সংস্পর্শে আসলে এই কেমিক্যালটা এই ড্রামগুলোকে ক্ষয় করে ফেলবে, নষ্ট হয়ে যাবে। অল্প কিছুদিন থাকলেই কেমিক্যালের মধ্যে ঝং ধরে যাবে, মানে এই যে ঝংটা ওটা কেমিক্যালের মধ্যে মিশে যাবে। তো এখন এটা আমি কাটলাম কেন বা কাটার উদ্দেশ্য কি? চায়না থেকে ধরেন 25 কেজির একটা ড্রাম আসলো, আসার পর অনেকেই এই কেমিক্যালের ড্রামকে গরম করে, আগুনে হিট দিয়ে, বিশেষ করে সলিড কেমিক্যালটা এটা হিট দিয়ে গরম করে অথবা পানিতে গরম করে, তারপর এটা থেকে 5 কেজি 7 কেজি 10 কেজি পর্যন্ত কেমিক্যাল সরায়। সরানোর পর একটা সলভেন্ট মিক্স করে 300 টাকা কেজির, ওই সলভেন্টটা মিক্স করে আবার এই যে ক্যাপ, এই ক্যাপগুলো সুন্দর করে আটকে সিলটা লাগিয়ে দেয়। এখন এই ড্রামটার ভিতরে একটা পরিবর্তন হয়ে যায় যখনই কেউ আগুনে দেয় কিংবা গরম পানিতে, তখন পরিবর্তন হয়। পরিবর্তনটা হচ্ছে এই গরম করলে এটা কিন্তু রাবারের প্রলেপ জাতীয়, যখনই গরম করে তখন অনেক সময় হয় কি এই প্রলেপটা নষ্ট হয়ে যায় আগুনের তাপে। এই প্রলেপটা নষ্ট হওয়ার পর কেমিক্যালটা এটার সংস্পর্শে আসে, মানে লোহার সংস্পর্শে এসে ধীরে ধীরে কেমিক্যালের কালারটা নষ্ট হয়ে যায়। সেজন্যই দেখবেন যদি কখনো কেমিক্যালের ড্রামের ভিতরে কেমিক্যালের কালার চেঞ্জ হয়ে গেছে, তাহলে ধরে নিতে পারেন মোটামুটি আমি 98% কনফার্ম যে ওই কেমিক্যালটা গরম করে কেমিক্যাল মিক্স করে তারপর আবার নতুন করে কেমিক্যালটাকে ক্যাপিং করা হয়েছে। সেজন্যই যদি কেমিক্যালের কালারটা চেঞ্জ থাকে তাহলে আপনি মোটামুটি ওই ভদ্রলোক থেকে কেমিক্যাল কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অনেক ক্ষেত্রে মিক্সিং করলেও কালারটা চেঞ্জ হয় না। হয় না কেন? ধরেন এই ড্রামটা নতুন, এটা কিন্তু ফ্রেশ ড্রাম। এই ফ্রেশ ড্রামটা বাংলাদেশের মার্কেটে 4000 টাকা পাওয়া যায়, 3,500-4,000 টাকা 5,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। এখন কেউ যদি 200 কেজি ড্রামে কেমিক্যাল এনে এরকম 25 কেজিতে ভরে, সেক্ষেত্রেও কিন্তু এটা ঝঙে ধরবে না। আবার কেউ যদি গরম করলো কিন্তু অনেক সময় হয় কি এটা নষ্ট হয় নাই, তখনও কিন্তু টের পাবেন না। সেজন্য কেমিক্যালের কালারটা, এটা একটা বিষয় খেয়াল করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কেমিক্যাল যদি সলিড হয় সেক্ষেত্রে কেমিক্যাল সম্পূর্ণটা সলিড কিনা। কিন্তু যদি এমন হয় যে এটার মধ্যে অল্প একটু নিচে জমা, বাকিটা সব সময় লিকুইড, সেক্ষেত্রে এটা ভেজাল হওয়ার সম্ভাবনা খুব বেশি। যখনই এই কেমিক্যালটা মিক্স করা হয়, ধরেন একটা মানুষ 20-50টা 100টা ড্রাম এনে উনি মিক্স করলো, সবগুলো কিন্তু ভালোভাবে হাত দিয়ে ঝাঁকানো সম্ভব হয় না। ভালো করে যখন এভাবে নাড়ায় ওরা, তখন এটা মিক্স হয় না। তো দেখা গেল যে অংশটা মিক্স হয়ে গেছে ওইটা কিন্তু আর লিকুইড আছে, আর যেটা মিক্স হয় নাই এটা কিন্তু নিচে সলিড হয়ে গেছে। হ্যাঁ, যদি এরকম হয় যে কেমিক্যাল ড্রামের নিচের অংশে কিছুটা সলিড ছিল কিন্তু আপনি রেখে দেওয়ার পর আস্তে আস্তে সেটা জমে গেছে, তখন সেটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আরো একটা বিষয়, যদি কেউ ভেজাল করে, যেমন সলিডের মধ্যেও ভেজাল করলো কিন্তু অল্প ভেজাল করছে, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বোঝা যায় না, কম বোঝা যায়। আপনি 120 গ্রাম কেমিক্যাল দিচ্ছেন 60 কেজি মিক্সারে, কিন্তু যখনই ভেজাল হবে, ধরেন একটা ড্রামে 2.5 কেজি মিক্স করলো, মানে 2.5 কেজি ভেজাল হয়েছে বা 3 কেজি, তখন কেমিক্যালটা 120 গ্রামের পরিবর্তে কেমিক্যাল পড়ছে 110 গ্রাম, মানে পার্থক্য 10 গ্রাম। এই 10 গ্রামের পার্থক্য বা তারতম্য আপনি খুব বেশি বুঝতে পারবেন না বা বোঝা যাবে না, আপনি টেরে পাবেন না। সেজন্যই এই সিমটম গুলো দেখলে কিছুটা আন্দাজ করা যাবে যে ভেজাল হয়েছে। আর সবচেয়ে ভালো হলো আপনি টেস্ট করলেন, যেমন কয়েলটা আজকে টেস্ট করলেন যে এক্স্যাক্টলি যে আজকেরটা কত গ্রামে কত সময় লাগছে, মানে একদম টাইম, স্পেসিফিক টাইম ধরবেন। আবার কালকেরটা কত গ্রাম, যেটাতে মিক্স করে বেশি মিক্স থাকে ওইটাতে কিন্তু 5-7 মিনিট 10 মিনিটের পার্থক্য হয়ে যাবে। কিন্তু যদি ভালো কোয়ালিটি হয় হয়তো হ্যাঁ পার্থক্য হবে 1-2 মিনিট বা 3 মিনিটের, কিন্তু বেশি খারাপ বেশি মিক্স হয়ে গেলে তখন 20 মিনিট পার্থক্য হয়ে যাবে। তখন আপনি এখান থেকে কিছুটা আন্দাজ করতে পারবেন যে আপনার এখানে কতটুকু ভেজাল হয়েছে বা কোয়ালিটি কত ভালো বা কত খারাপ।